চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলে খুব পছন্দের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তোশিবা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সঙ্গীত শিল্পীদের কিন্তু আমরা জানি চর্চার মধ্যে সবসময় থাকতে হয়, তো আপনার আসলে সকালটা কি শুরু হয় চর্চা দিয়ে নাকি অন্য কিছু? চর্চা বলতে যখন স্কুল লাইফে ছিলাম তখন তো গান থেকে বেশি মানে চিন্তা থাকতো কখন ক্লাস 8টার আগে যাওয়া যায় স্কুলে। তো সেই ক্ষেত্রে গানটাও ছিল আমার বেশি, মানে সব থেকে বেশি আমি বিকেলটা গান চর্চা করতাম, সকালটা ওইরকম হইতো না, কারণ আমার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত 7টায় যাওয়া লাগতো স্কুলে। তো সেই ক্ষেত্রে কলেজে গিয়েও সেম হয়েছে, বাট কাজের ফাঁকে পড়াশোনার ফাঁকে ফাঁকে চর্চা করা হইতো আর কি গান। আচ্ছা, আমরা এখন আপনার কণ্ঠে একটি নয়াদামার গানটা শুনবো, যেটি প্রচুর বিখ্যাত হয়েছে, তারপর তার পিছনের স্টোরিটা জানবো। আগে গানটা শুনে নেই। আইলানে নয়াদামান আসমানেরও তেরা, আইলানে নয়াদামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শায়দানের নেরা দামান বো দামান বো, বিছানা বিছাইয়া দিলাম শায়দানের নেরা দামান বো দামান বো, বো দামান খোরে কথা খাওরে বাটার ফান, বো দামান খোরে কথা খাওরে বাটার ফান, যাইবার কথা খো যদি খাইটা রাহু খান দামান বো দামান বো, ও দামান বো দামান বো। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই গানটি বেশ জনপ্রিয় হয়েছে, দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন, আমরা দেখেছি। এখনো সেই গানটি বিভিন্ন বিয়ে বাড়িতে বাজে, আমরা শুনতে পাই। তো এই গানটি যখন আপনি গেয়েছেন এবং গানটির পেছনের স্টোরিটা কি, এবং যখন আপনি গেয়েছেন তারপর যে এত ভাইরাল হয়েছে, আপনি কি এটা প্রত্যাশা করেছিলেন যে এত বেশি ভাইরাল হবে গানটি? নয়াদামান গানটা আমি মূলত আমার টিকটক আইডিতে প্রথমে 1 লাইন দিয়েছিলাম, 1 মিনিটের মতো। আমি গাওয়ার পরে ওইটা প্রায় 10-12 মিলিয়ন ভিউ হয়। এটা আমার ছোটো ভাইকে নিয়েই, তখন সে বেবি ছিল 2 মাসের, ওকে নিয়েই করা। তারপরে এই মুজাহিদ দেখলো গানটা, সে টিকটকে দেখার পর আমাকে ইনস্টাগ্রামে নক করলো। ইনস্টাগ্রামে নক করার পরেই আসলে গানটা মানে ফাইনালি রেকর্ড করে আমি সিলেটের একটা স্টুডিও থেকে রেকর্ড করে ওকে পাঠিয়ে দিই আমেরিকায় গানটা। এটা 3 দিনের মাথায় গানটা ক্রিয়েট হয় আর কি। আচ্ছা, বা খুব শর্ট টাইমে ভালো ক্রিয়েট হয়েছে এবং দর্শকরা বেশ পছন্দ করেছেন। আপনার মৌলিক গানের সংখ্যা 50টি, আপনি 50টি মৌলিক গান গেয়েছেন, তার মধ্যে ম্যাক্সিমাম গান কি ধরনের? ম্যাক্সিমাম গান সিলেটি ভাষার তো আছেই, বেশিরভাগ গানই ফোক, আর বেসিক্যালি আমি ফোক গানই ভালোবাসি, বা ফোক গানটাই ভালো যায় আমার গলায়। আচ্ছা, আপনি গান কোথায় শিখেছেন? গান পারিবারিকভাবেই শেখা, যদিও আমার আম্মা আব্বা বড় কোনো সিঙ্গার না, বা গান নাই কখনো কোনো ইয়েতে, বাট আব্বা খুব পছন্দ করেন। আমাদের প্রায় অনেক জায়গায় আব্বা ওনার বন্ধু বান্ধব নিয়ে গান করেন। আর এটা আসলে আমি শুনেছি আমার নানা নাকি মানে সিঙ্গার ছিলেন না, বাট অনেক সুরেলা ছিলেন। আমার আব্বারও সুর সুন্দর, আমার আম্মারও সুর সুন্দর। সেই ক্ষেত্রে পারিবারিকভাবেই গানটা আসলে ধারণ করা নিজের মধ্যে। আচ্ছা, গানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন? সব থেকে বেশি যদি বলি তাইলে আম্মা আব্বা দুজন বলবো, বাট আমার মায়ের জন্যই আজকে এত দূরে। কারণ একজন মা যদি না চায় যে ওনার সন্তান ঘরের বাইরে গিয়ে কাজ করুক, গান না গাক, এটা আম্মার দ্বারাই আমি বলবো সব থেকে বেশি। সো এই যে গানের যে জার্নিটা ছিল, অল্প সময়ে কিন্তু দর্শকরা বেশ পছন্দ করেছেন আপনাকে এবং আপনাকে গ্রহণ করেছেন খুব ভালোভাবে। এখন এসে কি মনে হয় প্রাপ্তির জায়গাটা কতটুকু? আসলে ঠিক আছে, গান গাচ্ছি, নতুন নতুন গান আপনাদেরকে দিচ্ছি, দর্শক ভালোভাবে নিচ্ছে। বাট 4 বছরে যাই হয়েছে, ইন্ডাস্ট্রিতে আসার পর 4 বছর হয়েছে আমার, বলবো যে এখনো আমি ওইরকম হয়তো বা কিছু করতে পারিনি, এখনো অনেক অপূর্ণতা আছে, এবং এটাই কিন্তু সব শিল্পীর একটা পূর্ণতা যে আমি আরো ভালো করব, আরো ভালো করতে চাই। আসলে আমি আরো ভালো করতে চাই। আমি মনে করি গানের পাশে শুধু 100 মিলিয়ন আর 200 মিলিয়ন এগুলো হচ্ছে একটা নাম্বার, এটা দিয়েই একটা মানুষ আসলে ভালো সিঙ্গার হইতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি আসলে আরো ভালো কিছু করতে চাই। এবং সেই সাথে কিন্তু আপনার বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে, আমরা দেখেছি রীতিমতো কিন্তু টিকটক সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কালাচান, সেই গানটির 2টি লাইন আমরা শুনতে চাই। কালাচান গানটি অসাধারণ ছিল, এটা প্রায় এখন পর্যন্ত 190 মিলিয়ন ইউটিউবে। আদর কইরা ডাকবো জান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না জান,
কি জাদুতে মারছে না মাইবান আদর কইরা ডাকু জান কাছে একটু আইয়া যান মনের কথা হই না জান কি জাদুতে মারছে না মাইবান হাতটা ধরেন না ভাব নিয়েন না কেন চোখের ভাষা বুঝেন না জ্বালা দিয়েন না দূরে যাইয়েন না মইরা গেলে আমায় খোঁজা পাইবেন না ওরে কালা চান তোমার লাগে মন করে আনচান হাইরে ওরে কালা চান তোমার লাগে মন করে আনচান হাইরে ওরে কালা চান একখান বাটার পান খাইয়া যান বাহ চমৎকার চমৎকার খুব ভালো লেগেছে এই গানটি লোকেশন কোথায় ছিল কোথায় করা হয়েছে কালাচান গানটির ভিডিও হয়েছে জামালপুরে জামালপুরে এখন অনেক গানই হয় আর এই গানটি ওইখানে করার কারণ হচ্ছে ওইখানে সব গরুর খামার আমরা পাইছিলাম এটা বিশেষ করে গরুর একটা খামারে গানটা করা হয়েছে খুবই গ্রাম্য টাইপের গানটা করা হয়েছে এর জন্যই আচ্ছা আপনাকে তো আমরা মডেলিং এও দেখেছি আপনি বেশ দারুণ ভাবে জমিয়ে রেখেছেন মডেলিং এর জায়গাটাতে আপনার গানের সাথে সাথে আপনি মিউজিক ভিডিওতে বেশ ভালো পারফরমেন্স করেছেন আপনার কাছে পার্সোনালি কোনটি বেশি এনজয়েবল লাগে গান করাটা সহজ নাকি মডেলিং করাটা সহজ আসলে অ্যাজ এ সিঙ্গার গান করাটাই বেস্ট আমি মনে করি কারণ যদি মডেলিংয়ে জানে একটা না একটা মানে দেখাই দে যে এইদিকে পারফেক্ট না এটা শিখতে হয় মডেলিংও একটা শেখার বিষয় যারা মডেল তারাও আসলে খুব একটা জার্নি একটা ইয়ে কইরা এই জায়গায় আসেন তো সেই ক্ষেত্রে যেহেতু গান গাওয়া লাগে মডেলিং করা লাগে সেই ক্ষেত্রে যতটুকু আমার দ্বারা পসিবল আমি করি আর কি বাট গান গাওয়া আমার জন্য বেশি ভালো আচ্ছা এই যে আপনার যে গানটি নয়া দামান যে এত ভাইরাল হওয়ার পরে আপনার লাইফের তো একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে অনেকে আপনাকে চিনছে এবং আপনার লাইফের কিন্তু একটা রাতারাতি পরিবর্তন এই পরিবর্তনটা আপনাকে কিভাবে দেখায় এই যে আগের যদি বলি তোশিবা এখন যে তোশিবা পার্থক্যটা কি আসলে আগে চিন্তাধারা ছিল যে ওই সময় আইএলস করছিলাম যখন এসএসসি করার শেষে করোনার কালে আমার অটো ফাঁস যেটা বলা তখন পুরো আম্মা বলছেন যে আইএলস করো আইএলস করলাম লন্ডন যাওয়ার জন্য আর বেসিক্যালি আমরা তো পড়াশোনার ক্ষেত্রে বাইরে দেশেই যাওয়া লাগে হ্যাঁ তো পুরো আমি আইএলস কইরা পুরো মানে টার্গেট ফুল কারণ হচ্ছে আমি গানের জগৎ থেকে একটু সরে আসছিলাম আমি অনেক রিয়েলিটি শোতে গিয়েছিলাম কিন্তু আসলে ওইরকম জায়গা হয়নি আমার সেই ক্ষেত্রে পুরো মানে ইয়ে ছিল পড়ালেখার প্রতি তারপরে যদি আজকে তোশিবা আপনাদের সামনে না থাকতো অবশ্যই লন্ডনে থাকতো পড়াশোনা করতে তো সেই ক্ষেত্রে আসলে আমার দুইটাই এখন চালিয়ে যাচ্ছি বাট এখন দেশেই আছি আর কি এই ব্যস্ততা এটা আমাদের জন্য মনে হয় ভালো সুখবর আসলে হয়তো বা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ফ্যামিলি থেকে একটু মানে দূরত্ব হয়ে গেছে যেহেতু সিলেটে আম্মারা থাকেন আগে আম্মা আমার সাথেই থাকতেন কিন্তু আমার ভাই ছোট থাকায় ও আম্মা এখন সিলেটে থাকেন কিন্তু মাঝে মধ্যে অনেক খারাপ লাগে কিন্তু ঢাকায় তো থাকতে হয় নিজের কাজের ক্ষেত্রে আচ্ছা এই যে বিভিন্ন জায়গায় গেলে যখন অডিয়েন্সরা আপনাকে চিনতে পারে এবং তোশিবা বলে কাছে আসে ব্যাপারটা কেমন লাগে আপনার কাছে আসলে এটা হচ্ছে ব্লেস আল্লাহ সবাইকে চাইলেও মানে সেই মানে ক্ষমতা দেন না অনেকেই আসলে চাইলে তো পারে না সবার প্রিয় হইতে বা পরিচিত মুখ হওয়া অনেক মানে ভাগ্যের বিষয় সেই ক্ষেত্রে আসলে আমি এটা আল্লাহর অশেষ কৃপা আল্লাহকে ধন্যবাদ যে আল্লাহ এই সুযোগটা আমাকে করে দিয়েছেন আচ্ছা কিছুদিন আগে তো আমরা রোজার ঈদ পেলাম রোজার ঈদকে ঘিরে কি কি আয়োজন ছিল এবং কি কি গান রিলিজ হয়েছে অনেকগুলোই গান বড় বড় ব্যানারে অনেক ভালো ভালো গান গিয়েছে আর টিভিতে গিয়েছে জি সিরিজে গেছে তারপরে সঙ্গীতাতে গিয়েছে আমি আমার নিজের প্রোডাকশনে আমি গান করেছি অনেক 7-8টা গানের মতো আসছে ভিউয়ার্স কেমন ছিল সবচেয়ে বেশি পছন্দ করেছে কোন সবগুলো গানই মানুষ শুনেছে আর টিভির গানটাও ভালো ভিউ হয়েছে তারপরে কালাবাবু একটা গিয়েছে এফএ প্রীতম ভাই এফএ সুমন ভাইয়ের সাথে এটাও ভালো গেছে যেটা ফিচারিং করেছে এফএ প্রীতম সবগুলো গানেরই তারপরে লালচান একটা আচ্ছা আমরা তো কালাচান শুনলাম লালচানের কথাও শুনলাম কিন্তু কালাচান 2 আছে যেটি দর্শকরা খুব বেশি পছন্দ করেছিলেন সেই গানটির দুটি লাইন আমরা শুনতে তোমার কাছে পাইয়া শরমের মাথা খাইয়া মনের কথা খুইলা কইতে চাই ওরে বুকা পোলা বুঝিস না দিলের জানা চল না টিকটকে ভাইরাল হইয়া যায় আমি টাকা চাই না বাড়ি চাই না পয়সা চাই না গাড়ি চাই না চাই শুধু আমার মনে তোমার টান আহারে কালাচান তোমার লাগে দিলটা পেরেশান আহারে কালাচান খাইলে আসো মজার খিলি পান
বাহ, চমৎকার, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই গানটি তো রীতিমতো বেশ ভাইরাল হয়েছে। এই গানে টিকটকের কথাও আছে, আমরা জানি যে আপনারও টিকটক আইডি আছে। এখন কত ফলোয়ার্স? এখন 11 লাখ। আচ্ছা, বাহ, বেশ দারুণ। দর্শকরা আসলেই খুব সাড়া দিয়েছে আপনার টিকটকে। আসলে টিকটক থেকেই আমার মানে পথ চলা, যদিও আমি চ্যানেল আইয়ে তারপরে বাউলিয়ানায় মাছরাঙ্গায় অনেকবার আমি অডিশন দিয়েছি। সেই খুদে গানরাজ থেকে শুরু হয়েছিল 2008 থেকে। আমি প্রায় 3বার খুদে গানরাজে দিয়েছিলাম, 6বারের মতো সেরা কণ্ঠে দিয়েছিলাম, তারপরে 3বার বাউলিয়ানাতে দিয়েছিলাম, আসলে কোনো জায়গায় হয় নাই। তো তারপরে দেখলাম টিকটক তখন মিউজিক্যালি অ্যাপ ছিল নাম, টিকটক যখন প্রথমে হয়, পরে মিউজিক্যালি অ্যাপটা চেঞ্জ হয়ে টিকটক হয়। আর এই টিকটকে নয়া দামান গানগুলো, আমি গানগুলো গাইতাম, আঞ্চলিক গানগুলো। আর নয়া দামানদের মতো এই গানগুলো যে মানে এরপরে গাওয়া হয়েছিল আমার ইত্যাদিতে। নয়া দামান পরে আমাকে ওইরকম মানুষ চিনে নাই, কারণ হচ্ছে কি আমার ভিডিও, আমরা লিরিক্স ভিডিও ছাড়ছিলাম, আর একটা মেয়ে ওর বিয়েতে নাচ করছিল, তো এটাই হচ্ছে ভাইরাল হয়েছিল। তারপরে ডাক্তাররা ইয়ে করেছিলেন, থেকে মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয় গানটা। বাট আমার আসলে পরে সংকেত স্যার আসলে আমাকে ডাকেন না ইত্যাদিতে, আমি পালঙ্ক সাজাইলাম এই গানটির মাধ্যমে আমার মানে ইন্ডাস্ট্রিতে মানে মানে এত ভালো একটি গানের কথা আপনি মুখে এনেছেন, গানটির দুটি লাইন না শুনলে দর্শকরা রাগ করবেন। অবশ্যই। আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া, আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া, এগো খুশি মনে বইলা দামান রুমাল মুখে দিয়া, এগো হাসি মুখে বইলা দামান রুমাল মুখ দিয়া, আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া, এগো কন্যার মায়ে কান্দন করুন উন্দালে বসিয়া, আমারও তো মায়ের পড়ি আমি কিলা দিতাম বিয়া, আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া, আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া। ওয়াও, বেশ দারুণ, বেশ দারুণ। আচ্ছা, এখন তো আমরা দেখি যে টিকটকে অনেকে কিন্তু প্রফেশনালি বা প্রমোশনের জন্য কিন্তু টিকটক ইউজ করে থাকেন এবং তাদের গানগুলো সেখানে আপলোড করে থাকেন। আপনার কি পার্সোনালি পছন্দ, নাকি আপনিও সেই ধারার ধাঁচে আসলে প্রমোশনের জন্য বা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য করে থাকেন? আসলে এটা খুব ইদানিং খুব মানে ম্যাচড আপ হয়ে গেছে এই বিষয়টা, কারণ যারা জেনুইন গান গেয়ে আসছেন, আমার আগে অনেক সিনিয়র আছেন, অনেক সিনিয়র, অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক সিনিয়র আর্টিস্ট আছেন যারা আমাদের আগে এসেছেন এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু এখন দেখা যায় টিকটকে গান ভাইরাল হইলেই গান ভাইরাল, আর নাইলে সেটা যাই ভালো গান হোক, সেটা আমেরিকায় মিউজিক হোক আর বাংলাদেশি মিউজিক হোক, সেটা আসলে কেউ শুনে না। আর এটা হয়েছে গিয়ে ব্যাপারটা আমি খুবই মানে বিমত সেইটাই, কারণ হচ্ছে টিকটকে এখন পয়সা দিয়ে গান মানে ইয়ে করা হয়, সেটা অ্যাডভার্টাইজ করা হয়, সেটা অনেক ফলোয়ার আলা টিকটকাররা সেটা গান, হ্যাঁ, প্রমোশনাল ভিডিও করেন, তাই গান ভাইরাল হয়। এখন সেটা যেই হোক, অটোটিউন দিয়ে হোক বা এটা মানে যে কোনো হালে গানটা মানে করলেই হইলো ভাইরাল। তো সেটার বিষয়টি হয় গিয়ে অনেক ভালো ভালো সিঙ্গাররা আসলে এটা থেকে পিছিয়ে পড়েন। আর এখন সেটার দায়বদ্ধতা আমি কোম্পানিকেই বলবো, কারণ কোম্পানি এখন সিঙ্গারের টাকা দিবে কম, কিন্তু প্রমোশনাল ভিডিও সেই দিকে হিট করার জন্য ভিডিও একটা ইয়ে করে বানাবে, আর্টিস্টকে কম টাকা দিবে, কিন্তু টিকটকারকে ঠিকই টাকা দিবে সেটা ভাইরাল করার জন্য। সেটা কি ক্ষতি হচ্ছে ইদানিং বাংলাদেশে, আসলে এটা খুব খারাপভাবে যাচ্ছে, এফেক্ট পড়ছে। এটা আসলে আমি মাঝে মাঝে বলি যে আসলেই হয়তো বা টিকটক থেকে আমার আসা, টিকটক থেকে কেমনে আসা, আমি টিকটকে গান গাইতাম, আমার খালি গলার গানগুলো, সেটা আমি ভালোভাবে ব্যবহার করেছি বিদায় মানুষ পছন্দ করেছে। আর এখনকার যে টিকটক ব্যবহার হচ্ছে সেটা আসলে খুব মানে বাংলাদেশের খুব মানে কি বলবো ক্ষতি হয়ে যাচ্ছে সিঙ্গারদের। সেটা যদি বন্ধ হয়ে যেত ভালো হইতো আসলে, টিকটক সব ক্ষেত্রে যদি বন্ধ হয়ে যেত, এটা শুধু গানের না, সব ক্ষেত্রে টিকটকটা এখন ইউজ এমনভাবে হচ্ছে যেটা বাংলাদেশের অনেক আর্টিস্ট আছেন, অভিনেতা অভিনেত্রী, এখন টিকটকারকে দিয়ে মানুষ ভিডিও করাচ্ছে, টিকটকারকে দিয়ে মানুষ নাটক করাচ্ছে। এটা আসলে খুব খারাপ লাগে বিষয়গুলো। আচ্ছা, শেষ একটি প্রশ্ন, যে আমরা যখন গান শুনি বা সফট মেলোডি বা এখন যে ট্রেন্ডি গানগুলো হয়, সেখানে কিন্তু শুদ্ধ বাংলা ইউজ করা হয়। আপনি যে গানগুলো করেন, আঞ্চলিক গানগুলো করেন, আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের এই যে গানের যে ধারাটা বজায় রাখার জন্য কিন্তু এই ধারার গানগুলো থাকাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? আমার যেটা, আমি আমার ওপিনিয়ন কথা বলবো, আমি আসলে ছোট মানুষ, ওইরকম গুছিয়ে হয়তো কথা বলতে পারি না, কিন্তু আমি বলবো আমাদের দেশে তো সব রকমেরই সিঙ্গার আছেন,
এই নজরুল গীতি থেকে শুরু করে তারপরে মানে সব রকমের গান, লালনের শাহের গান থেকে শুরু করে সব রকমের গান আছে বাংলাদেশের, মজুদ আছেন সব রকমের সিঙ্গারও। তো আমি মনে করি আমার দিক দিয়ে কি হয়, আমি যখন গান গাইতে যাই শুদ্ধ করি না, তখনই মানে আমার দর্শকরাই বলেন যে তোমার এইরকমের গান ভালো। বা এখনকার প্রডিউসাররা যে গানগুলো আমার জন্য লিখে আনেন, গীতিকাররা লিখেন, সেইগুলো তো আসলে আমি সিলেটি না গাইলেও মানুষ বুঝে যে সিলেটি টোনটা চলে আসে। এটা আমি মনে করি আমার দিক দিয়ে, যে এখন তো কোক স্টুডিও বাংলা অনেক ভালো ভালো গান করতেছে, দিন শেষে দেখবেন যে আঞ্চলিক গানগুলোই অনেক অনেক উপরে নতুন করে রিমেক হচ্ছে, নতুন করে। এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, আমার খুব ভালো লেগেছে একটা গান মালমা গানটা বের হয়েছে। এটা দেখেন আপনি, খুব গান বাংলার একটা গান, খুব মাটির একটা গান, কি সুন্দর করে এইরকম একটা উপস্থাপনা করা। এটা কিন্তু ইন্ডিয়াতে ফ্রি স্টাইল একটা ডান্সারের গ্রুপ আছে, ওরা ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি জনপ্রিয়, ওরাও কিন্তু এটা দিয়ে নাচ করছে। তারপরে ইংলিশরা বাংলা কি বুঝে, কিন্তু দেখেন আপনারা কয়টা গান পাবেন যে রবীন্দ্রসঙ্গীত ইংলিশরা করতেছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড এটা গেছে। দেখবেন যে এই ফোক গানগুলো যখন এইভাবে উপস্থাপন হয় এই ইত্যাদির মতো জায়গায়, আমি যখন আমার পালনকোষে জেলাম গানগুলো, এই গানগুলোই আসলে মানুষের কাছে থাকবে সারা জীবন। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে অনেক সুন্দর কথা বলেছেন, বেশ ভালো লেগেছে, এবং অসংখ্য ধন্যবাদ আবারও যে এত সুন্দর গান শুনিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা এবং সব সময় ভালো থাকবেন সেই প্রত্যাশাই করছি। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।